নেওয়ার জন্য। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আর কোনদিন 72-এর বাংলাদেশে ফিরে যাবে না। আর এজন্য প্রয়োজন জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়বার নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেওয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক নেতার নেতৃত্ব দেখেছি, অনেক দলের আদর্শ আমরা দেখেছি। বাংলার মানুষ এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমি বিশ্বাস করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের দামাল ছেলেরা জুলাই বিপ্লবে অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই বৈষম্যহীন বাংলাদেশ, সে বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে একমাত্র ব্যবস্থা আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ভৈরব কুলিয়ারচর অঞ্চলে আপনাদের জননন্দিত নেতা, কারানির্যাতিত নেতা, কারাগারের প্রায় 1.5 বছর আমার রুমমেট, আমার অন্তরঙ্গ সাথী মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব, তিনি আপনাদের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশের একজন জাতীয় নেতা। তিনি যদি আগামী দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, আমরা দায়িত্ব গ্রহণ করে বলছি, ইনশাআল্লাহ কুলিয়ারচর এবং ভৈরবের শুধু নয়, বাংলাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতি, মেহনতি মানুষের প্রতি, আমাদের প্রতি, ঘাম ঝরানো কৃষক শ্রমিক জনতা প্রিয় প্রতি, রিকশা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে নতুন ভাবে করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস দেশ এবং ইসলামের বিরুদ্ধে পরিচালিত আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রকে বুকের রক্ত দিয়ে হলেও মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, আজ এই কুলিয়ারচরের গণসমাবেশ প্রমাণ করে ইনশাআল্লাহ এদেশের মাটি ইসলামের ঘাঁটি। আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী খেলাফত ইনশাআল্লাহ। অনেক দেখেছি আমরা, অনেক জুলুম সহ্য করেছি, অনেক জালিমের রক্ত শোষণ করা শাসন আমরা দেখেছি। এবার সোনার বাংলার মাটিতে সোনার মদিনার ইসলামের আদর্শ আমরা দেখতে চাই। আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলে ইনশাআল্লাহ ধর্মমতের নির্বিশেষে আপনারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের আগামী দিনের আপনাদের ম্যান্ডেট, আপনাদের শ্রম, আপনাদের জানমাল আল্লাহর দ্বীনের পথে আপনারা ব্যয় করবেন। উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী এই রাজনীতির উত্থানের দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।